আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মিষ্টি কুমড় ও ইলিশ মাছের পেটা দিয়ে আমি রান্না করব। তো আমি এখানে কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কাঁচামরিচ 2 ভাগ করে কেটে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি এবং সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কাটানো দিয়ে দিব, পেঁয়াজ কাটানো দিয়ে দিলাম। আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করতেছি। আপুরা, মিষ্টি কুমড় খেতে অনেক ভালো লাগে। মিষ্টি কুমড়টা অনেক এক আপু তাদের গাছের আমাকে দিয়ে দিছে কুমড়টা। একদম ছোট ছোট হলেও কুমড়টা খেতে মজাদার হবে, দেখেই বোঝা যাচ্ছে। এই দেখুন, আমি কেটে নিয়েছি, খুব সুন্দর, কালারটাও এত সুন্দর। জানি না ভিডিওটা কেমন দেখা যাচ্ছে, কমেন্ট করে জানাবেন। তো আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব জিরা গুঁড়ো, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি ইলিশ মাছের পেটাগুলো দিয়ে দিব। ইলিশ মাছের পেটা দেখুন, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। আপুরা, ইলিশ মাছের পেটিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে টমেটো দিয়ে দিব। তো আমি আজকে টমেটো, ইলিশ মাছের পেটি ও মিষ্টি কুমড় দিয়ে রান্না করব। এই যে আমি টমেটো কেটে রেখেছি, দেশি টমেটো। এখন তো টমেটোর সিজন, আর কেমিক্যাল অবশ্যই দিবে, তারপরও একটু কম, যেহেতু সিজনের সময় কেমিক্যালটা কমই দেয়, সিজন ছাড়া কেমিক্যাল বেশি দেয়। তো বেশি বেশি করে টমেটোর সালাড, টমেটোটা খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু টমেটোর মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি ও ভিটামিন। চাইলে ডিম দিয়ে চাটনি করবেন, ভর্তা করবেন, সালাদ করবেন, তরকারিতেও দিয়ে দিয়ে খাবেন। তো এখন আমি টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঢেকে দেব। তো আপনারা, টমেটো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মিষ্টি কুমড় দিয়ে দিব, দিয়ে দিলাম মিষ্টি কুমড়। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিব। তারপরে মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ দিয়েও মজা লাগে। তো চিংড়ি মাছটা আমি দেইনি, আমি আজকে এইভাবেই ইলিশ মাছের পেটি দিয়ে এবং টমেটো দিয়ে রান্না করছি। তো আমি এখন ঢেকে দেব মিষ্টি কুমড়ো ভালো করে একটু কষানোর জন্য।
কুমড় মিষ্টি কুমড়োর তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে দিব একটু সামান্য পানি। সামান্য পানি দিয়ে দিব। আপুরা, কেমন হলো টমেটো ইলিশ মাছের পেটি দিয়ে মিষ্টি কুমড়ো রান্নার তরকারিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নতুন আপুরা যারা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করুন, আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। তো আপুরা, মিষ্টি কুমড়োর তরকারি রান্না হয়ে আসছে। আমি এখন নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম টমেটো দিয়ে ইলিশ মাছের পেটি দিয়ে মিষ্টি কুমড়ো রান্না তরকারি। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই আপুরা আমাকে সাপোর্ট করুন, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টায় আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। তবে সবাই ভালো থাকুন এই কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।